দুশ্চিন্তার সময় সালাত আদায় করা যাবে নাকি? দুশ্চিন্তা হয়েছে আপনার, কোনো একটা বিষয় নিয়ে খুব চিন্তায় ভুগছেন, কারণ চিন্তা যখন অতিরিক্ত হয় তখন সেটা আর চিন্তা থাকে না, বরং দুশ্চিন্তা হয়ে যায়। তো দুশ্চিন্তা যদি হয় বা কোনো জিনিসের জন্য আপনার খুবই কষ্ট হচ্ছে, খুবই দুঃখ হচ্ছে, তখন আপনি সালাত আদায় করতে পারবেন কিনা? সালাত আদায় করতে পারবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দুশ্চিন্তার সময় সালাত আদায় করেছেন। এ সম্পর্কে হাদিস রয়েছে আবু দাউদের মধ্যে। আল্লামা আলবানী রাহমাতুল্লাহ আলাইহি হাদিসটিকে হাসান বলেছেন। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত, তিনি বলেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা হাযাবাহু আমরুন সাল্লা, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুশ্চিন্তাগ্রস্ত হতেন বা কোনো জিনিসের জন্য কোনো কিছু হতো, কষ্ট হতো, তখন তিনি সালাত আদায় করতেন, নামাজ পড়তেন। উদাহরণস্বরূপ আপনার খুবই একটা বিষয় নিয়ে খুবই টেনশনে ভুগছেন, খুবই দুশ্চিন্তা, খুবই চিন্তিত, খুবই হতাশাগ্রস্ত হয়ে পড়েছেন, তাহলে আপনি তখন 2 রাকাত সুন্নত নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে পারবেন। কারণ সালাত হচ্ছে এমন একটি ইবাদত যা বান্দা এবং আল্লাহ তাআলার সাথে সম্পর্ক গড়ে। আর কোনো ব্যক্তির যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সম্পর্ক ভালো হয়ে যায়, তাহলে কোনো দুশ্চিন্তা থাকবে? হতাশা হবে? জি না। আল্লাহ তাআলার ওপর যদি আপনি সম্পূর্ণ তাওয়াক্কুল করেন এবং আল্লাহ তাআলার সাথে সম্পর্ক আপনার যদি ভালো গভীর হয়, তাহলে কোনো দুশ্চিন্তা থাকবে না, আপনার মন শান্ত হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চক্ষু শীতল হয়ে যেত, মন প্রাণ ভালো হয়ে যেত সালাত আদায় করলে। তার জন্য তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই তিনার কোনো ধরনের কোনো অসুবিধা হতো, কোনো দুশ্চিন্তা আসতো বা কোনো দুঃখ হতো, সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নামাজ পড়তেন। তো যখনই আমাদের কোনো দুঃখ হবে, কোনো কষ্ট হবে, সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলবো, 2 রাকাত আপনি সালাত আদায় করতে পারবেন। বা যদি সে সময় কোনো ফরজ সালাত হয়, তাহলে ফরজ সালাতে আপনি আরবিতে দোয়া করে বলতে পারবেন। আর যদি আরবি বলতে না পারেন, আরবি যদি কোনো দোয়া মুখস্থ না থাকে, তাহলে নফল এবং সুন্নত নামাজে নিজের মাতৃভাষায় দোয়া করা জায়েজ আছে। তখন আপনি আল্লাহ তাআলাকে আপনার দুঃখের কথা, আপনার কষ্টের কথা বলুন। এভাবেই আপনি দোয়া করতে পারবেন। একটি বিশেষ দোয়া রয়েছে, সে সময় আপনি এই দোয়া পড়তে পারবেন, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগিস। কি পড়বেন? আপনি হতাশাগ্রস্ত হলেই সঙ্গে সঙ্গে কি পড়বেন? ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগিস। হে চিরঞ্জীব, হে বিশ্ব চরাচরের ধারক, আপনার আমি কি করছি? রহমত প্রার্থনা করছি, আপনার কাছে রহমত প্রার্থনা করছি। তো আল্লাহ তাআলার রহমত যদি কোনো ব্যক্তির সাথে থাকে, তাহলে সেই ব্যক্তির আর কোনো দুঃখ কষ্ট থাকবে না। ফলে যখনই আপনার দুঃখ কষ্ট হবে, কোনো বিষয় নিয়ে খুবই হতাশায় ভুগছেন, সঙ্গে সঙ্গে পড়ুন, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগিস। হে চিরঞ্জীব, হে বিশ্ব চরাচরের ধারক, আপনার কাছে আমি আপনার রহমত প্রার্থনা করছি, রহমত আশ্রয় চাচ্ছি। তো আল্লাহ তাআলার রহমত থাকলে ইনশাআল্লাহ আপনার কোনো দুঃখ কষ্ট থাকবে না।